OnePlus এর ফোন কিনবেন কিন্তু ব্যাটারি নিয়ে চিন্তা করবেন না, এটা কি কখনো ভেবেছেন? তাও আবার 8000 mAh এর দানবীয় ব্যাটারির সঙ্গে। হ্যাঁ ভাই, আজকে আমরা কথা বলবো OnePlus এর মোস্ট টক অ্যাবাউট এবং মিড রেঞ্জের বেস্ট ফোন OnePlus Nord CE6 নিয়ে। ফোনটি আমাদের হাতে না থাকলেও এর যে অফিসিয়াল স্পেসিফিকেশন এবং এর যে লিক্স, এটা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় অলরেডি শোরগোল ফেলে দিয়েছে। 2026-এর এই কম্পিটিটিভ মার্কেটে 35 থেকে 40 হাজার টাকা বাজেটের এই সেগমেন্টে এই ফোনটা যা স্পেসিফিকেশন এনেছে তা কিন্তু অন্য কোম্পানিগুলোকে ভালো রকমের টেনশনে ফেলে দিবে। ফোনটার কি সবকিছুই ভালো, নাকি ক্যামেরায় কোনো গন্ডগোল আছে, কোথায় পাবেন, দাম কত, এগুলো নিয়ে আজকে একটা ফাইনাল অ্যানালাইসিস দিব আপনাদেরকে, এবং ফোনটা আসলে কেমন হবে এগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তবে ভিডিও শুরু করার আগে, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা সাবস্ক্রাইব কিন্তু করতেই পারেন এবং 1 সেকেন্ডও মিস না করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই কথা বলি এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। OnePlus কিন্তু তাদের এই ফোনের ডিজাইনে বেশ বড় সড় পরিবর্তন এনেছে। ক্যামেরা মডিউল দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে, আর সব থেকে বড় ব্যাপার হলো এর IP69K রেটিং। সাধারণ ধুলাবালি বা পানিতে তো কিছু হবে না, হাই প্রেসার ওয়াটার স্প্রে হলেও এই ফোনটার কিচ্ছু হবে না। তবে একটা ব্যাপার আছে, এতে কিন্তু থাকছে 8000 mAh এর ব্যাটারি, যার কারণে ফোনটা কিন্তু একটু ভারী লাগতে পারে। এর মূলত ওয়েটটা হচ্ছে 215 গ্রামের মতো। এবার একটু স্ক্রিনের দিকে তাকানো যাক। এর ব্রেজেল গুলো দেখতে পাচ্ছেন কতটা স্লিম। এতে দেওয়া হয়েছে একটি 6.8 ইঞ্চির 1.5K সানব্রাশ অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144 Hz। মুভি দেখা বা ইউটিউবের কন্টেন্ট ওয়াচিং কিন্তু এবার হবে দুর্দান্ত। আর 3600 নিটস এর পিক ব্রাইটনেস থাকার কারণে এর ডিসপ্লে কিন্তু কড়া রোদের মধ্যেও দেখতে কোনো অসুবিধা হবে না। এবার আসি ভেতরের শক্তিতে, অর্থাৎ পারফরমেন্স। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 4 এর প্রসেসর, এবং সাথে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এর উপরে বেস করা অক্সিজেন OS 16। আর OnePlus এর অপারেটিং সিস্টেম কতটা স্মুথ হয় আমরা কিন্তু সকলেই জানি, তাই ডেইলি টাস্ক বা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিন্তু কোনো দুশ্চিন্তা করতেই হবে না। গেমিং এর জন্য OnePlus এতে একটি ডেডিকেটেড টাচ রিফ্লেক্স চিপ দিয়েছে, আর যারা পাবজি বা ফ্রি ফায়ার খেলে তারা কিন্তু স্মুথলি হাই ফ্রেম রেটে গেম খেলতে পারবে। আর বড় ব্যাপারটা হচ্ছে ফোনটিতে চেম্বার কুলিং সিস্টেম থাকার কারণে ফোনটি বেশি গরম হবে না বলেও দাবি করছে এই ব্র্যান্ডটি। এই ফোনের মেন হাইলাইটটা হচ্ছে এর ব্যাটারি। OnePlus এর ইউজাররা কিন্তু ব্যাটারি ড্রেনিং নিয়ে কিন্তু ভালো একটা কমপ্লেন রাখেন, কিন্তু এতে ব্যবহার করা হয়েছে 8000 mAh এর বিশাল ব্যাটারি। আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন তারপরে কিন্তু চার্জ ছাড়া অনায়াসে 2 দিন পার করে ফেলতে পারবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত বিশাল ব্যাটারি এটা চার্জ করতে কি অনেক সময় লাগবে? তা কিন্তু না, আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন 80 ওয়াটের সুপার বুক চার্জার, যা কিন্তু ফোনটাকে খুব দ্রুত চার্জ করে দিবে। সবই তো ভালো শুনলেন, এবার একটু প্র্যাকটিক্যালি কথা বলা যাক। এর ক্যামেরাটা কেমন হবে? ফোনটির পেছনে থাকছে 50 মেগাপিক্সেলের ওমনি ভিশন মেইন সেন্সর উইথ OIS, এবং সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনে পিছনে দুই দিক দিয়েই আপনি 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যা এই বাজেটে বেশ ভালোই। কিন্তু OnePlus এর এই সিদ্ধান্তটা আমার একদমই ভালো লাগেনি, যা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর না দেওয়া। এই বাজেটে কিন্তু একটা আলট্রা ওয়াইড লেন্স দেওয়া অবশ্যই উচিত ছিল, আমি মনে করি এটা কিন্তু OnePlus মিস করে ফেলে। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, এই ফোনটা কোথায় পাওয়া যেতে পারে এবং দাম কত হবে। OnePlus Nord CE6 ফোনটি কিন্তু এখনো অফিসিয়ালি বাংলাদেশে আসেনি, তবে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক বা চট্টগ্রামের কিছু নামি দামি শপিং কমপ্লেক্স যেগুলোতে আনঅফিসিয়াল ফোন বিক্রি হয়, ওখানে কিন্তু আপনারা গ্লোবাল বা ইন্ডিয়ান ভেরিয়েন্টটি খুব দ্রুতই পেয়ে যাবেন। আর এর 8GB র্যাম এবং 128GB স্টোরেজের বেস ভেরিয়েন্টটি ইন্ডিয়ান রুপিতে 30,000 রুপি হলেও বাংলাদেশে কিন্তু প্রায় 35 থেকে 40 হাজার টাকা দাম আশা করা যাচ্ছে, এর মধ্যেই হবে। বা ট্যাক্স ভ্যাটের উপর ভিত্তি করে এটা একটু কম বেশি হতে পারে। তো ফাইনাল সিদ্ধান্ত কি, আপনার কি ফোনটা কেনা উচিত হবে? দেখুন, আপনার যদি চয়েস হয় একটা অসাধারণ ডিসপ্লে, OnePlus এর স্মুথ ওএস এবং 8000 mAh এর দানবীয় ব্যাটারি, তবে এটা কিন্তু আপনার জন্য একটা সলিড চয়েস হতে পারে। কিন্তু আপনি যদি আলট্রা ওয়াইড ক্যামেরার লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য না। এবার আপনি জানান, ফোনটা বাজারে আসলে কি আপনি কিনবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনার কোনো বন্ধু যদি ফোন কেনার জন্য টাকা জমিয়ে থাকে তাকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, হয়তো তার উপকারে লাগতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।